সময়ের সাথে সাথে মানুষের পছন্দ অপছন্দের তালিকাটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। এই আনারস ফলটা কিন্তু আমার একদমই পছন্দ ছিল না। আমি তেমনটা আনারস খেতামই না। তেমনটা বললে ভুল হবে, আনারস কিন্তু আমি খেতামই না। কিন্তু এইবার আনারস আমার এত পছন্দের একটা ফল হয়ে গেছে যে আমি 2 দিন পর পর আনারস খাচ্ছি। বাড়িতে যখন মেহমান ছিল তখন কিন্তু আপনাদের ভাইয়া 2টা আনারস কিনে এনেছিল। আর এবছরে প্রথমেই সেদিন সে আনারস কিনেছিল। আর আনারস 2টা কিন্তু প্রচুর মিষ্টি এবং অনেক স্বাদ ছিল, যে কারণে আমরা সবাই মিলে আনারস 2টা মজা করে খেয়েছিলাম। আর আজকে যে আমার হাতে 2টা আনারস দেখছেন, এই 2টা আনারস কিন্তু আমার আব্বা কিনে এনেছে। আর আমাদের বাড়ির পাশের বাজার থেকেই কিন্তু আমার আব্বা আনারস 2টা কিনে এনেছে। তবে আজকে চিন্তা ভাবনা করেছি যে এই আনারসটা একটু অন্যরকম ভাবে খাবো। আম মাখা, জাম মাখা, পেঁপে মাখা এগুলো যেমন খাই সেরকম করে আজকে আনারসটাও মাখিয়ে খাবো, তেল লবণ ঝাল দিয়ে। কক্সবাজারে যখন গিয়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে পাহাড়িরা এইভাবে আনারস কেটে সুন্দরভাবে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বিক্রি করছে, যদিও খাওয়া হয়নি। তারপর আবার কিছুদিন আগে টিবাদে গেলাম, সেখানেও দেখলাম এইভাবে আনারস মাখা হচ্ছে। তো সেজন্য ভাবলাম বাড়িতে আজকে আমরা ট্রাই করে দেখব। তো আনারসগুলো কিন্তু একদম পাকা। আর আজকে কিন্তু একটা আনারস কাটবো। তো এই যে আমার আনারস কাটা শেষ। এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে মাখবো। তো এভাবে আমার আনারস মাখার কথা শুনে আপনাদের ভাইয়া বলছে যে এইভাবে তো কখনো খাইনি, কেমন লাগবে। তো আমি তাকে বললাম যে আজকে একবার ট্রাই করছি, খেয়ে দেখো, ভালো লাগতেই হবে। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু বাবাদের মেয়েদের প্রতি আলাদাই একটা টান হয়। আবার যখন মেয়ের ঘরে সন্তান ছেলে অথবা মেয়ে হয় তখন কিন্তু মেয়ের যে নাতিপুতির প্রতি বেশি বাবাদের টান হয়। তো আমার বাবা যখনই আসে তখনই তার নাতি নাতনিদের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। যেমন এই যে সেদিন আনারস এনেছে। তো আনারস আমার মেয়ে আবার অনেক পছন্দ করে, সেজন্যই আমার আব্বা আনারস এনেছে। আর যেহেতু আমার ছেলেটা এখন ওইভাবে কিছু খায় না, তারপরেও তার জন্যে সন্দেশ কলা এগুলো নিয়ে আসে। তো যা হোক, দেখেন আনারসে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখানে আমি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এই সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে আর রিভিউ দিচ্ছে। সে বলছে আসলে অনেক টেস্ট হয়েছে, এভাবে সেও কখনো খায়নি। তো আমার মেয়েও এখানে খাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা দুইজনেই খাচ্ছি, ক্যামেরার বাইরে কিন্তু আমার মেয়েও খাচ্ছে। আর এক বাটি আনারস কিন্তু আমরা সবাই শেষ করে ফেলেছি। আর আজকে ভালো লেগেছে, পরবর্তীতে আবার ওই আনারসটা এভাবে আমরা মাখিয়ে খাবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের সবার জন্য আপনারা একটু বেশি বেশি করে দোয়া করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।